আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি তোমরা যদি লাস্ট ইয়ারে ভাইয়াদের আর কি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তোমরা দেখবে যে ম্যাথে অনেক কঠিন কোশ্চেন হয়েছে কিন্তু বুয়েটে, অ্যান্ড ম্যাথ দিয়ে কিন্তু ডিসাইড করা হয়েছে র্যাঙ্ক কার সামনে আসবে কার পিছিয়ে আসবে। ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ আছে অবশ্যই, বাট ম্যাথ দিয়ে কিন্তু র্যাঙ্ক ডিসাইড হয়েছে। আর আরেকটা জিনিস, যারা ভালো করতে চাও তোমরা কিন্তু এইচএসসির আগে থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করো। আমি নিজেও এটাই করছি। আর তুমি যদি জিজ্ঞাসা করে থাকো টপ 100 টপ 200 যারা বুয়েটার হয় তারা কি করছে, তারা দেখবা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই, শুরু হওয়ার আগেই বেসিক্যালি একটা কোর্সে ভর্তি হয়ে যায়, এসএস ইঞ্জিনিয়ারিং কোর্স, এবং প্রিপারেশন কিন্তু শুরু করে ফেলে। কারণ ফেজ ওয়ানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হবে এবং ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখন আসি হলো আমি তোমাদের ক্লিক ক্লাস নিব, তার আগে বলে নিই, আমাদের একটা স্যার আছেন আর কি, উনি সবসময় বলেন যেটা তুমি পড়বা ভালো করে পড়বা। তুমি সবগুলো কিছু উপর দিয়ে পড়লা, ভিতরে গেলা না, তুমি দেখবা সবকিছু অর্ধেক অর্ধেক পারো, পরে দেখলে কিছুতে চান্স পাও নাই। সো ফার্স্ট অফ অল তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ব্যাচ, সো ইঞ্জিনিয়ারিং ভালো করে পড়বা। এখন সবাই তো ইঞ্জিনিয়ারিং হবে না, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের কি টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং বুয়েট যদি না হয় আমরা ঢাকা ইউনিভার্সিটির দৌড় দিই, স্বাভাবিক, আমি নিজেও এটা করছি। এখন ভাইয়া বুয়েটের প্রিপারেশনও নিব, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিব, এত কিছু কেমনে নিব, এটা কি পসিবল নাকি? তার জন্যই আসতেছি হলো আমি। তুমি ফার্স্ট অফ অল কাজ হবে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করা, এরপর এমসিকিউগুলো কেমনে সলভ করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করে। যেমন এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন দেখছোই, ফিজিক্স অনেক কঠিন হয়েছে, তাহলে বুঝতেই পারছো ফিজিক্স এমনি মারা খাইছো। কিন্তু ম্যাথ দিয়ে কিন্তু মানুষ মার্কস উঠেছে, ম্যাথ কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন যার ভালো, সে ওই টাইমটার মধ্যে করে ফেলতে পারছে। ক্যালকুলেটর তো থাকবে না তোমার, সো তোমাকে কিন্তু জানতে হবে শর্টকাট কখন কোনটা অ্যাপ্লাই করা যায় অ্যান্ড কোনটা করলে তাড়াতাড়ি ম্যাথটা করা যায়। রিটেনের ক্ষেত্রে কিন্তু আছে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেন পরীক্ষা হয় ম্যাথে। সো ওইখানেও কিন্তু তোমার ক্যালকুলেটর দেওয়া হবে না, ক্যালকুলেটর ছাড়া তোমার করতে হবে। সো ওগুলা কেমনে করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদের কিন্তু 20টা চ্যাপ্টার তোমাদের থেকে শুরু হচ্ছে ফার্স্ট ফুল সিলেবাস। এর আগে অনেক বছর আগে হয়তো তোমাদের থেকে আবার শুরুতে যাচ্ছে। সো এই 20টা চ্যাপ্টারে কেমনে কোন চ্যাপ্টারে কোন এমসিকিউ কেমনে সলভ করবা সব আশা করি আমি ক্লাসের মধ্যে বলে দিব। ক্লাসগুলো রেকর্ডেড হবে, তাহলে তোমাদের আর সময় নষ্ট হবে না, জাস্ট ঢুকবা, 2x মোডে ক্লাস করা শুরু করবা। তোমরা তো আবার 2x এখন 3x এ চলে গেছো, ওটা পরের বিষয়, বা 2x এ ক্লাস করবা, সমস্যা নাই, দেখবা সুন্দর করে বুঝতে পারছো কোন চ্যাপ্টারে কেমনে পড়তে হবে। ঠিক আছে, সো আশা করি দেখা হচ্ছে ক্লাসরুমে, আমি চলে যাবো অভিজ্ঞতার কাছে।